গাইস, এখন আমি একটা তিল দিয়ে একটা খাজা বানালাম। এখন আমি এই বাদামের সাথে আর তিলের সাথে একটা ইয়ে এটাও একটা খাজাই হবে। এবার আপনারা দেখেন, এটা বাদাম, এটা তিল, চিনি, চিনি মানে গুড়ের, এটা চিনের আলাদা, এটা মশলা। এখানে চেপে দিচ্ছে আমি ভাজা লাগবে বাদাম। এখানে চিনি ভাজবো বাদামটা, তারপর পরে আমি একসাথে করে সব বাদামের খোসাটা ওটাইতে হবে। বাদামটা এটা ভেজে নি, এটা আমি চিনি দিয়ে দিলাম, ভাজবো বাদামটা। বাদামটা ভাজবো, এটা ভাজার কাটি। এবার লাল লাল করে ভাজবো, ভাজার পর খোসাটা ওটাইতে হবে। তিলটা ভাজা আছে, তিল একদিন তিলের শুদ্ধ করলাম, আজ তিলটার ইয়ে বানাবো বাদাম দিয়ে। আমাদের ভাজা হয়ে গেছে। এবার আমি চুলায় চেপে দিলাম কড়াইটা। চুলায় চেপে দিলাম, একটু তেল দিলাম, সামান্য, বেশি দেবো না, অল্প। এবারে সামান্য যতক্ষণে চলে লাগে ততক্ষণে মতন চিনি, পরিমাণ মতন চিনি, একটা এলাচ দিলাম, লাড়বো লাড়বো গলবে। তখন আমি তিল আর বাদাম দিয়ে দেবো, তিল বাদাম আমি দিয়ে দেবো। এরকম আমাদের বাদামটা যে ভেজে রেখেলাম, ওই বাদামটা এর আমি দিয়েছি। বাদাম দেওয়ার পর এই যে তিলটা ভেজে রেখেলাম, তিলটা আমি দিয়ে দিয়েছি। তিল দিয়ে দিলাম, এরকম লাড়বো লাড়বো, দুটো জিনিস একসাথে হয়ে যাবে। তেল যে কোনো তেল দিলেই হবে, একটু মানে থালাটাতে লেগে গেলাম তেল। থালায় তেল লাগানোর পর আমি এটা ঢেলে দেবো। এইভাবে ঢেলে দেবো। এর আমি সমান করে দেবো। এই হবে, ঠান্ডা হলে আমি কাটি দিয়ে আসি। জিনিসটা কাটবো। এইভাবে কেটে দেবো।
এবার শুকোবে তো টাইট হয়ে যাবে। দেখে একবার খেয়ে দেখায় আপনাদেরকে। হুম